এ পয়গম্বর উম্মত একটু দিলের কান দিয়ে শোনো, ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহকে জানায় আমি বড় আযাবের ভেতরে ছিলাম, কিন্তু আমার ওই বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমার বিবি বাচ্চা আমার 3 বাচ্চাকে ভর্তি করলো, ওই বাচ্চা ভর্তি হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে এইটা কার বাচ্চা জানতে চায়, ওই বাবা লাব্বাইক হাজিরা দেয়। ওরে আল্লাহর বান্দা বুঝে এইটা লিখনি সুন্দর করে লিখেছেন ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলার লিখিত কিতাব তাফসীরে কবির। সুন্দর লেখা রে বাবা, অনেক বিরল কথা এইখানে বুঝিয়েছে। বাচ্চা যখন মাদ্রাসার ভিতরে ঢুকছে, যখন বিসমিল্লাহির রহমান উল্লেখ করেছে, যেখানে রহিম উল্লেখ করেছে, আমার আল্লাহর অন্তরে কুদরতি জোশ বেড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, উনার সন্তান আমাকে রহমান বলে স্বীকার করলো, আমাকে রহিম বলে স্বীকার করলো, আমি আল্লাহ ঠিক থাকতে পারি নাই। ওই বাচ্চা ছোট্ট কমলমতি বাচ্চা আমাকে রব বলে স্বীকার করলো, রহমান বলে স্বীকৃতি দিল। আমার মতো দয়ালু আর কেউ নাই, আমার মতো রহিম আর কেউ নাই। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। ওই সন্তান মাদ্রাসার ভেতরে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ মাফ করে দিলাম তার কবরের আযাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি নিজে ইলম শিখব, আমার সন্তানকে ইলম শিখাবো। আগের মতো আর একটা অপবাদ দিতেন আপনারা আমাদেরকে, এখন আর সুযোগ নাই যে মাদ্রাসার ভেতরে বাংলা আছে নাকি, ইংরেজি আছে নাকি, অঙ্ক আছে নাকি, ভূগোল আছে নাকি, সমাজ বিজ্ঞান আছে নাকি, এই কথা বলার সুযোগ আর এখন নাই। ও আল্লাহর বান্দা, আমি নিজেও জেনারেল মাস্টার্স কমপ্লিট করেছি। আবার এইটা অন্যদিকে নিয়েন না, বোঝানোর জন্য বলছি। এই যে দারুল আফকার মাদ্রাসা, উলামা নগর মাদ্রাসা, আপনাদেরকে বলে যায়, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি সুন্দর ইংরেজি শিখায়, লেখানো, অঙ্ক শিখায়, বাংলা শিখায়। আমি বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ করে বলি, প্রাইমারি স্কুলে 5 এর একটা ছাত্র ছাত্রী আর আমাদের কওমি মাদ্রাসার এই নুরানি মাদ্রাসার 2 পড়ুয়া একটা মাসুম বাচ্চার কাছে আপনি লাগায়া দিবেন, এই বাচ্চার সাথে লেখনীতে হোক পড়নিতে হোক, যদি পারে তাহলে আমি আপনার কাছে আমি যা দিয়ে আপনারা বিচার করবেন সেই বিচার মাথায় পেতে নিতে রাজি আছি। একটু খোঁজ নিয়ে দেখেন। এই জন্য অনুরোধ করবো, এই কথা বলার সুযোগ নাই। প্রাথমিক পর্যায়ে অন্তত আপনার সন্তানকে মাদ্রাসায় ঢুকায়া দেন। ডক্টর লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ব্যারিস্টার লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, এসি লাগবে, টিসি লাগবে, এসপি লাগবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে যার ভিতরে কোরআনের ইলম ঢুকবে, হাদিসের ইলম ঢুকবে, ওই সন্তান কখনো বাবা মার সঙ্গে বিয়াদবি করবে না, ওলামাদের সঙ্গে বিয়াদবি করবে না, মসজিদ মাদ্রাসার সঙ্গে বিয়াদবি করবে না, দ্বীনের সাথে বিয়াদবি করবে না। আর যার ভিতরে দ্বীন থাকবে না, দ্বীনের বুঝ থাকবে না, ও বাবা আপনিও সঠিকভাবে দুনিয়ায় বসবাস করতে পারবেন না, ঠিক কিনা? আমাদের মাঝে অসংখ্য প্রমাণ আছে না নাই? আমরা যেখানেই যাই অনেকে এসে বলে, হুজুর আমার সন্তান আমাকে খাবার দেয় না, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপদস্থ, অপমান করে। বাবা কেন কেন? দ্বীনের জ্ঞান নাই, দ্বীনি ইলমের জ্ঞান নাই। এই জন্য অনুরোধ করব, আজকের থেকে এরাদা করে না, আমার সন্তান
অন্তত প্রাথমিক পর্যায়ে 5টা ক্লাস হলো মাদ্রাসার ভেতরে ঢুকায়া দিব। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহকে হাতটা দেখায়া দেন, আমার আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। ইলমে দ্বীনের ফজিলাত কি আল্লাহ আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, হে নবী আপনি বলিয়া দেন, যারা জানে আর যারা জানে না এদের দাম কখনো সমান হতে পারে না, এদের মান কখনো সমান হতে পারে না। কি জানে আর কি জানে না। ও আল্লাহর বান্দা, যার ভেতরে কুরআনের জ্ঞান আছে, কুরআনের ইলম আছে, হাদিসের জ্ঞান আছে, ইলম আছে, হাফেজ কুরআন, হক্কানি রব্বানি আলেম, তাদের দাম আর আপনার দাম কখনো সমান হতে পারে না। এইটা কে বলে দিয়েছেন? চিল্লায়া বলে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা সব থেকে দামি। আমার নবী অন্য হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পয়গম্বর উম্মত, কুরআন যে শিখায় এবং শিক্ষা দান করে এদের থেকে দামি পৃথিবীতে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর অন্য হাদিসে বললেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পয়গম্বরের উম্মত, ভালো করে শুনিয়া নেন, একজন হক্কানি রব্বানি আলেমের দাম কত একটু শুনে নেন। হে আল্লাহর বান্দা, আমার নবী যখন বেঁচে ছিল, সাহাবায়ে কিরাম তখন ছিল, ওই সাহাবায়ে কিরামের মাঝে আমার নবীর দাম কত বেশি, একবার চিন্তা করেন, তুলনা হবে না। আবার সাহাবায়ে কিরামের সময় যত মানুষ ছিল, ওই সকল মানুষের ভেতরে সাহাবায়ে কিরামের দাম সব থেকে বেশি। ও আল্লাহর বান্দা, এরপরে তাবিঈ বলেন, তাবিঈন বলেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেন, ও আল্লাহর বান্দা, ক্রমান্বয়ে এখনো যে পরিমাণ মানুষ আছে, এই পরিমাণ সকল মানুষের ভেতরে সব থেকে দামি মানুষ হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন দাম, কেমন দাম নবী আমার জানায়া দেয়। রাত্রবেলা ঘুমাইবা আলেম, আর আপনি যুবক সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ দাঁড়াইবেন, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইবেন, আপনি ইবাদতের জন্য দাঁড়াইয়া যাবেন, কিন্তু আলেম নাক টানিয়া ঘুমাইবে। ওই আলেমের ঘুম আপনার দাঁড়াইয়া নামাজের থেকে বেশি দামি। এই প্রাণের প্রিয় যুবক, আল্লাহ আপনার পায়ে হাত রেখে বলিয়া যায়, আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহর কাছে বড় বড় কিছু অর্জন করতে চান, জান্নাতি যদি হতে চান, আপনি যদি পথভ্রষ্ট না হতে চান, গুমরাহি না হতে চান, বর্ণনা শেষ করতে পারবো না। এ বাবা, 3 নম্বর হলো এর ফজিলাতের কথা সংক্ষিপ্ত বলে গেলাম। এরপরে 4 নাম্বার হলো এটা অর্জনের জন্য আমাদের আকাবির আসলাফরা কি করেছে, একটু খেয়াল দিয়ে শুনে নেন রে বাবা। আমরা যার জন্য বড় পাগল, আজকে তাকায়া দেখি সারা দুনিয়ায় যাবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার জন্য আল্লাহর বান্দারা বড় পাগল। আমি যে অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়ছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন, আমার আগে যারা ছিল তাদেরকেও দেখাইয়া দিলেন। আমাদের দেখা দেখি আমাদের সন্তানরাও এই আমল করতেছে রে বাবা। অথচ দেখেন ইলমে দ্বীন, এই ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আকাবির আসলাফরা কি না মেহনত করছে। ইমাম মুহাম্মাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, বড় একজন বুজুর্গ, বড় একজন আলেম, নিজের পুত্র
সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন চিন্তা করছে সে একজন ইমাম, তার মাসআলা জানার কিন্তু অভাব নাই, জানে না এমনটা নয়, কিন্তু ইলম অর্জন করতে হবে। ইলম অর্জনের জন্য কেমন মুরব্বিদের পেছনে পেছনে দৌড়াইলো। আজকে আমরা ঘরের ভেতরে মাদ্রাসা, মহল্লার ভেতরে মাদ্রাসা, আমি একটু উলামায়ে কিরামের সাথে সময় দিতে পারলাম না, আমার বাচ্চাকে সময় দেওয়াতে পারলাম না, আমার মতো পুরা কপাল কে হতে পারে? এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, একটু রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখো, তাদের মেহনতটা কত কঠিন। তারা আল্লাহকে পাওয়ার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কিরামের পেছনে কেমন কেমন করে দৌড়ায়, ইলম অর্জন করার জন্য কেমন করে দৌড়াইলো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন উকিল নিযুক্ত করে পাঠাইয়া দিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কেমন করে কাপড়টা কাটবে, কেমন করে গোসলটা করাইবে, কেমন করে দাফনটা করাইবে, আমি এটা জানতে চাই। আমি জানার পরেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে অনুসরণ করব, অনুকরণ করব, এই চিন্তায় ব্যাকুল হয়ে গেল রে আল্লাহর বান্দা। দেখেন না কেমন ইলম অর্জনের জন্য দৌড়াইলো। এ বাবা, শুধু আল্লাহর কথা নয়, ওই যে হযরত মুসা কালিমুল্লাহর বয়ান করলাম, এই মুসা কালিমুল্লাহ তিনিও কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে পেছনে সব সময় লেগে থাকতো ইলম অর্জনের জন্য। আমার ইলম মুসা আলাইহিস সালামের ইলম কি কম ছিল নাকি রে বাবা? চিল্লায় বলেন, কম ছিল নাকি? যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন ওই ব্যক্তির ইলম কি কম? না, হযরতে মুসা আলাইহিস সালামের ইলম কম নয়। এরপরেও দৌড়াইলো খিজির আলাইহিস সালামের পেছনে পেছনে এই ইলম অর্জনের জন্য। ও আল্লাহর বান্দা, আপনারা কোথায় ঘুমাইলেন, কোথায় খাইলেন, আর কোথায় চললেন? একবারও কি চিন্তা আপনার ভেতরে ঢুকলো না ইলম অর্জন করতে হবে? এই জন্য আজকের থেকে জানলেন, সুযোগ পাইলেন। ও আল্লাহর বান্দা, আমি একটা হাদিস পড়লাম যে আজকে আপনি যদি আলেমের মহব্বত করেন, আপনার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। আর যদি আপনি মহব্বত না করেন, 5 নম্বর কাতারে গেলে জাহান্নামের দিকে চলে যাইতে হবে। এবার আসুন কেমন করে মহব্বত করলে এটা একটা প্রমাণ দিয়ে দিই। যেহেতু হযরতে মুসা আলাইহিস সালামের নামটা বারবার করে নিলাম, কয়েকটা কথা বললাম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা, জগৎ বিখ্যাত একজন বড় বুজুর্গ, বড় একজন আলেম, এই তাফসীরের কিতাবের মাঝে সুন্দর একটি লিখনি আসছে। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর করে লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। হাঁটতে হাঁটতে যখন যায়, হযরতে মুসা কালিমুল্লাহ কেমন ব্যক্তি ছিলেন, পাওয়ারের ব্যক্তি, আল্লাহর সাথে কথা বলতেন। ও আল্লাহর বান্দা, এই কবরের ভেতরে আযাব হয় না, শান্তি থাকে। আল্লাহ আমাদের কিন্তু বুঝার শক্তি দেয় নাই রে বাবা। আমাদের নবীরা কিন্তু এইটা বুঝতেন, তাদের বুঝার শক্তি আল্লাহ দিয়েছেন। এ পয়গম্বর উম্মত, একটু খেয়াল করে বুঝিয়া নাও। আপনাদেরকে বলি, আজকে হাতে পায়ে ধরে বলি, এই কোরআনের দাম কত একটু শুনে নাও। মুসা আলাইহিস সালাম কবরে পাশ দিয়ে হেঁটে যায়। ওই কবরে পাশ দিয়ে যখন রওনা হয়েছে, মুসা আলাইহিস সালাম দেখে ওই গোরস্থানের ভেতরে একটা কবরে আগুন ধরে গেল। ওই কবরবাসী জাহান্নামের আগুনে নিপতিত হয়েছে। ওই কবরওয়ালা বড় আযাবের ভিতরে রয়ে গেল। তার যন্ত্রণায় তিনি ছটফট করে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে
করে হেঁটে হেঁটে পার হয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, অনেক বিরল কথা সংক্ষিপ্ত আকারে শেষ করেছি। মুসা আলাইহিস সালাম কবরে পাশ দিয়ে চলে গেল। কৌতূহল জাগলো, আল্লাহর কোন বান্দার কবরে আগুন ধরে গেল, কোন আল্লাহর বান্দা জাহান্নামের আসামি হয়ে গেল। আল্লাহর বান্দা তার গন্তব্যে চলে গিয়ে তার কাজ শেষ করে আবার পিছন দিকে রওনা হয়। ওই যখন গরুস্থানের কাছে চলে আসলো, হযরতে মুসা আলাইহিস সালাম ওই কবরওয়ালা বাসী ওইখানে যখন আয়েশা দেখে, ওই কবরওয়ালার আর কবরে আগুন দেখা যায় না, ওই কবরওয়ালার ভেতরে আযাবের আওয়াজ আর শোনা যায় না। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই, আমি যাওয়ার সময় আপনার কবরে আযাব হয় জানতে পারলাম, কিন্তু বেঁকে আসার সময়, ফিরে আসার সময় আপনার কবরে কেন আযাব নাই? জানতে চাই, জানতে চাই, জানতে চাই। মুসা কালিমুল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা উত্তর দিয়া দেয়, ও ভাই, আমি যখন দুনিয়ায় ছিলাম নাফরমানি করছি, অন্যায় করছি, অপরাধ করেছি রে বাবা। আমি আমার মালিকের সাথে শিরিক করেছি, শরীক করেছি, কিন্তু আমার বিবি গর্ভবতী ছিল। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার বিবির থেকে আমার বাচ্চা তার গর্ভের থেকে ভূমিষ্ঠ হইল। আর ওই বাচ্চার বয়স প্রাপ্ত যখন হয়ে গেল, তখন ওই বাচ্চাকে আমার বিবি মাদ্রাসার ভেতরে নিয়ে গেল। মাদ্রাসায় যখন ভর্তি করার জন্য নিয়ে গেছে, ওই বাচ্চাকে যখন নিয়ে গেল, আর উলামায়ে কিরাম সেরেতাজ উস্তাদগণ যখন প্রথম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়, আমাদের মাদ্রাসার প্রথম ক্লাস বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর বান্দা, সকলেই প্রত্যেকটা কাজের শুরুতেই এই ক্লাসটা করে নেবেন। ওই বাচ্চাকে তলাবুল ইলমকে মাদ্রাসায় যখন ঢুকায়া দেয়, আর উস্তাদ তখন ওই বাচ্চাকে পড়তে বলে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওই বাচ্চা জবান থেকে বিসমিল্লাহ পড়লো, তখন আমার কবরে আযাব মাফ হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর উম্মত, একটু দিলের কান দিয়ে শোনো। ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহকে জানায়, আমি বড় আযাবের ভেতরে ছিলাম, কিন্তু আমার ওই বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমার বিবি বাচ্চা আমার 3 বাচ্চাকে ভর্তি করলো। ওই বাচ্চা ভর্তি হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে এইটা কার বাচ্চা জানতে চায়। ওই বাবা লাব্বাইক হাজিরা দেয়। ওরে আল্লাহর বান্দা, বুঝে এইটা লিখনি সুন্দর করে লিখেছেন ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলার লিখিত কিতাব তাফসীরে কবির। সুন্দর লেখা রে বাবা, অনেক বিরল কথা এইখানে বুঝিয়েছে। বাচ্চা যখন মাদ্রাসার ভিতরে ঢুকছে, যখন বিসমিল্লাহির রহমান উল্লেখ করেছে, যেখানে রহিম উল্লেখ করেছে, আমার আল্লাহর অন্তরে কুদরতি জোশ বেড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, উনার সন্তান আমাকে রহমান বলে স্বীকার করলো, আমাকে রহিম বলে স্বীকার করলো। আমি আল্লাহর ঠিক থাকতে পারি নাই। ওই বাচ্চা, ছোট্ট কমলমতি বাচ্চা, আমাকে রব বলে স্বীকার করলো, রহমান বলে স্বীকৃতি দিল। আমার মতো দয়ালু আর কেউ নাই, আমার মতো
রহিম আর কেউ নাই। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। ওই সন্তান মাদ্রাসার ভেতরে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ মাফ করে দিলাম তার কবরের আযাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিরানীগঞ্জের এলাকার যুবক আমার বাবাজি, পর্দার আড়ালের মা, ইলমে দিন শিক্ষার গুরুত্ব কত বেশি, এর ফজিলত কত বেশি। ও আল্লাহর বান্দা, এই জন্য আজকের থেকে আলাদা করিয়া নাও। আমার নিজের সুযোগ থাকলে আমিও 900 মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। আমি আমার সন্তানকে দিব, নাই সুযোগ নাই নাতি পুতাকে দিব। ও আল্লাহর বান্দা, মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। ওলামায়ে কিরামদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন। যদি আপনি জান্নাতি মেহমান হতে চান, ওরে কাল কিয়ামতের ময়দানে বাংলায় আপনাকে প্রশ্ন নয়, ইলমে দ্বীনের শিক্ষা যদি আপনার না থাকে, ওই মার রব্বুকা, তোমার রব কি, তোমার দ্বীন কে, তোমার ধর্ম কি, এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আমার নবীকা যদি প্রশ্ন করে, আপনার ইলমে দ্বীনের জ্ঞান যদি না থাকে, আর যদি আপনি প্রশ্ন না করতে পারেন, উত্তর যদি না দিতে পারেন, ও আল্লাহর বান্দা, আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। আর জাহান্নামের আসামি হলে কি কষ্ট! আজকে দুনিয়ার মাঝে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে বুঝাইয়া দেয়, তোমার যদি জাহান্নামের ভয় না ঢোকে, তুমি যদি না বুঝতে পারো, এই দুইটা আঙ্গুল তুমি আগুনের ভেতরে ঢুকাইয়া দাও। তুমি যদি সহ্য করতে পারো, তাহলে বুঝবা তুমি আগুন সহ্য করতে পারবা। আর যদি না পারো, তাহলে এখন তওবা করো, তওবা করো। আর তওবা না করিয়া তুমি যদি মরিয়া যাও, ও আল্লাহর বান্দা, ওই ফুলসিরাতের রাস্তা, 30,000 বছরের রাস্তা, ওরে একদিন দুদিনের রাস্তা নয়। আপনি যদি বদকার হইয়া কবরে যান, আপনি কিন্তু সহ্য করতে পারবা না রে বাবা। ওই রাস্তার নিচেই থাকবে আগুনের কুণ্ডলী, জাহান্নামের গর্ত। আপনি যদি নেককার না হইয়া কবরে যান, আপনি যদি বদকার হইয়া কবরে যান, ও বাবা, এই রাস্তার পরে ওঠার সঙ্গে 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 আপনার শরীরের ভিতরে কাঁপুনি জাকুনি শুরু হয়ে যাবে। আর কাঁপতে 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 ঠাস করে পড়ে যাবে। ওরে বাবা, দুনিয়ার কোনো আগুন নাই। ও বাবা, দুনিয়ার মতো এইরকম আগুন দেখো নাই রে বাবা, সহ্য করতে পারবা না। এই জন্য তওবা করো, তওবা করো, তওবা করো। আর সহজ হওয়ার জন্য আমি যে আলোচনাটুকু করলাম, একটাই মাধ্যম, এই প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধুত্ব পাতায়া নেন। এই প্রতিষ্ঠানে অনেক আছে, তাদের সংস্পর্শে চলে যান। অবশ্যই 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 যদি আপনি এই কোরআনওয়ালাদের সাথে সম্পৃক্ত করতে পারেন, রাখতে পারেন, তাহলে আপনিও কোরআনওয়ালাদের সঙ্গে জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই কোরআনের আজমত কত জানেন? দাম কত, শান কত, মান কত জানেন আপনারা? ছোট্ট 2টা সূরার কথা বলে কি শান, কি মান, কি মর্যাদা যদি আমি ছন্দ আকারে বলে দেই রে আল্লাহর বান্দা। ছোট্ট সূরা ইখলাস রে ভাই, একবার পড়িলে
10 পারা কুরআন পড়িবার সওয়াব তো মিলে আবু যার গিফারির মতো পড়ো ভাই পড়ো আবু যার গিফারির মতো পড়ো ভাই পড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো ধরবেন তো ইনশাআল্লাহ সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে হে সারা দিনের কর্ম কাজে বরকত মিলে সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে হে সারা বেলা কর্ম কাজে বরকত মিলে 10 কদমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো 10 কদমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে জান্নাতে কারা কারা যেতে চায় আল্লাহু আকবার হাতটা দেখায়া দেয়।